রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জানাজা পড়াতেন না। নাম্বার 1, যে ব্যক্তি সুইসাইড করেছে অর্থাৎ আত্মহত্যা করে মারা গেছে তার জানাজা পড়াতেন না। নাম্বার 2, যে ব্যক্তি ঋণ করেছে বাট ঋণটা পরিশোধ করেনি, এর পূর্বেই মারা গেছে, রাসূল তার জানাজাও পড়াতেন না। সাহাবায়ে কেরাম এর একবার একটা জানাজা আসছে রাসূলের সামনে, তো তিনি ঋণ করেছিলেন, ঋণটা পরিশোধ করেননি। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে অনিচ্ছা প্রকাশ করেছেন, জানাজা পড়াবেন না। অতঃপর সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়েছে তার ঋণটা পরিশোধ করে দিবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজা পড়িয়েছে। ঋণের ব্যাপার যদি এতটুকু হয়, তাহলে যারা চুরি করে, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, তাদের ব্যাপারে কি হওয়া উচিত? আমাদের জানাজা পড়ানো উচিত কিনা তাদের?